নাকি আছে এই জন্য দেখার জন্য আসলাম। পাওয়াগেদের চুল দেখা যাচ্ছে, মেয়েদের চুল, রশি এগুলো দেখা যাচ্ছে ভাইয়া, ভাইসা আছে পানির মধ্যে, ভাইসা আছে। 7 তলা পর্যন্ত নিচে গেছি, কোনো আন্ডারগ্রাউন্ডে এরকম পানি দেখি নাই, কিন্তু এই পানিটা আমার কাছে রহস্য মনে হইতে। অনুমান করা যাচ্ছে যেন এটা আয়নাঘরের একটা পরিকল্পনা, এখনো মনে হয় কমপ্লিট শেষ করতে পারেনি, দীর্ঘমেয়াদী ক্ষমতা থাকবে একটা চিন্তা ভাবনা ছিল। দর্শক, ধানমন্ডি 32 নম্বরে যে আয়নাঘরের সন্ধান মিলেছে সেই কথা তো এখন প্রতিটা মানুষের মুখে মুখে। এখানে নাকি অনেককে হত্যা করে রাখা হয়েছে, এমনকি অনেকের হাড়গোড়ও পেয়েছে, এমনটাই কিন্তু অনেকে বলছে। পাশাপাশি রক্তযুক্ত কাপড়ও কিন্তু পেয়েছে, এমনটাই ধারণা করছে। তবে আমরা কোনো নির্দিষ্ট কোনো তথ্য পাইনি আদৌ কি এখানে কোনো আয়নাঘর ছিল কিনা সেই বিষয়ে নিশ্চিত করার জন্য এখানে আসছি আমরা মূলত। আমরা যদি একটু যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই জায়গাটি আয়নাঘর বলা হচ্ছে, সেই জায়গার রয়েছে কিন্তু পানি। এখানে সবাই বলছে এটা আয়নাঘর, এবং আপনারা যদি দেখেন যে আয়নাঘরটি এখানে যারা ধারণা করছে এটা আয়নাঘর, সেই আয়নাঘরের ভিতরে পানি রয়েছে, পানিটা স্বচ্ছ এবং বিল্ডিংটাও নতুন তৈরি করা হচ্ছে এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে এইটা কি আসলে আদৌ আয়নাঘর কিনা সেটা আমরা আজকে জানার চেষ্টা করব। যে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটিতে আয়নাঘর দেখার জন্য বা এই জায়গাটি দেখার জন্য প্রতিটা মানুষ এসে বিভিন্ন জায়গা থেকে। আমি জানতে চাইবো এটা কি মূলত? এটা দ্বিতীয় আয়নাঘর ভাই। আচ্ছা, এখানে কিছু পাওয়া গিয়েছে কিনা? পাওয়াগেদের চুল দেখা যাচ্ছে, মেয়েদের চুল, রশি এগুলো দেখা যাচ্ছে ভাইয়া, ভাইসা আছে পানির মধ্যে, ভাইসা আছে। আচ্ছা, আর কিছু দেখেছেন? না না।